কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। সেখানে যে অপহরণকারীদের আস্তানা, সেখানে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। একজন থেকে অবগত আছেন যে গত 13ই জুন রাত আনুমানিক 11টায় রোহিঙ্গা ক্যাম্প 15তে বসবাসরত মোহাম্মদ রহিমুল্লাহ ছেলে মোহাম্মদ হাফিজুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও এনায়েতুল্লাহর যোগ সাজসে 3 জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক অপহরণ করে রঙ্গিখালি গহীন পাহাড়ে নিয়ে আটকে রাখা হয়। অপহরণকারীরা যখন অপহরণ করেন তারা তাদেরকে র্যাবের পরিচয় দেন এবং তাদের পরনে র্যাব এর ইউনিফর্ম এবং অস্ত্র ছিল। ভিকটিমের পরিবারের নিকট তারা 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং ভিকটিমের পরিবার যেন প্রশাসনের কারণে সংবাদ প্রাপ্তির পরক্ষণেই র্যাব 15 একটি টিম ভিকটিমের পরিবারের সাথে নিবিড় যোগাযোগ, এছাড়াও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। এরই প্রেক্ষিতে গত 13ই জুন শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল রঙ্গিখালিতে অপহরণের অন্যতম হোতা কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলমের বাড়িতে একটি ওয়াকিটকি এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী আমরা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পাদনের জন্য পুলিশের সুপর্দ করব। এখানে উল্লেখ্য, আটককৃত অন্যতম সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন মুন্সি। তার পরিচয় নিয়ে আমি একটু বলি। সুমন মুন্সি 2008-9-এ বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার করে জয়েন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে 10 বছর চাকরি করেন। 10 বছরের মধ্যে তিনি আবার 1 বছর 16-17-র দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে চাকরি করতে সক্ষম হয়েছিলেন এবং ওই সময় তিনি র্যাব 7-এর নেতৃত্বে বা 7-এর আওতাধীন কক্সবাজার ক্যাম্পে মোতায়েন ছিলেন। তখন তিনি কক্সবাজারে র্যাবের অংশ হিসেবে যখন চাকরি করছিলেন, ওই সময় কক্সবাজারের যত অপরাধ জগৎ আছে এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট যত অপরাধী আছে তাদের সাথে তার পরিচিতি হয় এবং সে 2017 সালে যখন অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য বরখাস্ত হন, তারপরে সে কক্সবাজারে বসতি করেন এবং এখানে সন্ত্রাসীদের সাথে তার যোগাযোগ বৃদ্ধি পায়। এখানকার যারা সন্ত্রাসী আছে তাদের সাথে যোগ সাজসে তিনি বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পন্ন করতে থাকেন। বর্ধিত সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন এর নামে 11টি মামলা আছে। তার মধ্যে একটি মামলা অস্ত্রের, আর বাকি 10টি মামলাই হচ্ছে চাঁদাবাজি কিংবা অপহরণ সংশ্লিষ্ট। তিনি এই অপহরণের জন্য র্যাবের পোশাক ব্যবহার করেন এবং সবসময় র্যাবের পরিচয় বা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এই অপহরণকেও সংগঠিত করে থাকেন। বরখাস্তকৃত সৈনিক সুমনকে 4 বার আটক করা হয়েছিল এবং প্রতিবারই তিনি জামিনে বেরিয়ে যান। গত 3 সপ্তাহ আগে তিনি জামিনে বেরিয়ে যান এবং আবার এই অপহরণ ঘটনাটা সংঘটন করেন। আমি আরো উল্লেখ করতে চাচ্ছি, গত মাসের ঠিক এই সময়ে রঙ্গিখালির গহীন অরণ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের জন্য আমরা একটা বড় আকারের যৌথ অভিযান পরিচালনা করেছি, যা আপনারা অবগত আছেন এবং আপনারাও অনেক প্রচার করেছেন। তারই প্রেক্ষিতে আবার একটি অপহরণ ঘটনা ঘটল এবং ভিকটিমকে উদ্ধারের জন্য আমরা উক্ত গহীন এলাকায় আবার আজকে অপারেশন পরিচালনা করলাম। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা মেসেজ সন্ত্রাসীদের জন্য দিতে চাই আপনাদের মাধ্যমে, যে রঙ্গিখালি সন্ত্রাসী প্রবণ দস্যু প্রবণ এলাকা আমরা আমাদের নিয়ন্ত্রণে নিব। এ নিয়েও আমরা ওই এলাকা এবং ওই এলাকার যে গহীন অরণ্যগুলো আছে পূর্ণটা আমরা জানার তাকে জিজ্ঞেস করতে পারি। তার সাথে আরো সহযোগী আছে কিনা বা জড়িত? হ্যাঁ, অবশ্যই তার সাথে অনেক সহযোগী আছে। আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গতকালকে পুলিশে সোপর্দ করেছি। এছাড়াও আমি বলেছি সন্ত্রাসী এবং ডাকাত সর্দার শাহ আলম, সন্ত্রাসী রাকিব এবং শিকদার, এরা তো আছেই। এছাড়াও রোহিঙ্গাদের মধ্য থেকে সন্ত্রাসী নবী হোসেন এবং এনায়েতুল্লাহ এই পরিকল্পনার অংশ। র্যাব পরিচয় দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা কাম্য নয়, এটাকে আমরা শক্তভাবে প্রতিহত করব। আমি এই জন্য আপনাদেরকে বারবার
এই যে কুখ্যাত সন্ত্রাসী সুমন মুন্সি, সে যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অপহরণ এবং চাঁদাবাজি করছে, আপনাদের মাধ্যমে প্রচার করতে চাচ্ছি সকলের কাছে যেন মেসেজটা যায় না। এই সুমন মুন্সি যখন এসে চাঁদাবাজি করে, সে র্যাব পরিচয় করে, তার কাছ থেকে আমরা চেষ্টা করছি কিছু ইউনিফর্ম উদ্ধার করতে। হয়তোবা পুরোটা আমরা উদ্ধার করতে পারিনি, বাট আমাদের অভিযান চলমান থাকবে। র্যাব কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় কেউ যদি এরকম কোনো দুষ্কর্ম করে, তার সে রেসপাইট পাবে না, তাকেও রেহাই দেওয়া হবে না। সেই মেসেজটাই আমি আপনাদের মাধ্যমে দিতে চাচ্ছি। একজন বলুন প্লিজ। তার সাথে আমার শাহীন ডাকাতের সাথেও বেশ কিছু বরখাস্তকৃত সৈনিক আছে, তাদের সাথে কোনো যোগাযোগ ছিল কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সুমন মুন্সির সাথে অনেকক্ষণ কথা বলেছি, আমি এটা নিয়েও জিজ্ঞেস করেছি, কিছু তথ্য পেয়েছি, সংশ্লিষ্টতা আছে, সে জানে, আবার কিছু সে অস্বীকার করেছে। আপনারা জানেন আমাদের কাছে আমরা 24 ঘন্টা বেশি রাখতে পারি না, এটার জন্য